আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেকে তো মনিটেশন পেয়ে যাচ্ছেন। সোনার হরিণ তো আপনাদের হাতের নাগানে চলে আসছে। মাশাআল্লাহ, সবার জন্য অনেক শুভকামনা। তো আমার কলেজের আপু ভাইদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে যে আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু চিংড়ি মাছ আনলাম, একটু পোভা মাছ আনলাম। এটি কী পোভা কয় বলবেন। তো এগুলা নিয়ে আসলাম বাজারে। এখন যে মাছ মনে হয় যে মানুষে মাছ খায় না, মাছ মানে অনেক দিনের পুরানো পুরানো মাছ, অনেক কষ্ট করে এই মাছগুলো এনেছি। আমাদের এখানে পুরানো মাছ যেহেতু থাকে না, তো সবসময় জ্যাতা মাছ থাকে। আজকে যাই দেখি যে জ্যাতা কোনো মাছে নেই। যাই হোক, রুই মাছ আনলাম, রুই মাছ না সরি, মাল মাছ আনলাম, আর একটা দেশি মুরগি আনলাম। এখানে এই মাছগুলা করলাম আজকে, এগুলারে হাতে মাখাইয়ে বসালাম। অন্যদিন তো মশলা কষাই বসাই, আজকে কিন্তু এটারে আমি হাতে মাখাই। এই মাছটা আমি বেশিরভাগ মশলা কষাই বসাই। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়া কাজ ছিল, তা আজকে কী করলাম, এটা আমি মনে করি যে এটা একটু শর্টকাটের কাজ। শর্টকাট হওয়ার জন্য এটা একটু বসালাম, কারণ মেয়ের আব্বু একটু বাড়িতে যাবে, ওই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা। তো এই মাছগুলো তো আমি সবসময় মশলা কষাই বসাই, তা আজকে আর মশলা কষাই বসালাম না, শর্টকাটের জন্য এভাবে করে বসাই দিলাম। কারণ মেয়ের আব্বু বাড়িতে যাবে, ওই জন্য তো দুপুরের দিকে একটু শর্টকাটে রান্নাটা সেরে নিলে একটু সুবিধা হয়। তা আমি মনে করি এভাবে রান্নাটা বসালে মানে শর্টকাটে হয়, আমার বিশ্বাস এটা। মশলা কষাতে গেলে আবার তেল করো, তেল গরম দাও, পেঁয়াজ লাল করো, অনেক ঝামেলা হয়। এটা আমার মনে হয় যে এটাই শর্টকাটের রাস্তা। মাখাইয়ে তরকারি বসাই দিলে এটাই মনে হয় যে ভালো। কিন্তু আবার সব মাছ এভাবে বসায় মাখাইয়ে রান্না করলে আবার মজা হয় না। যদি আপনি এভাবে খেতে চান, আপনি যেটা তরতাজা জ্যাতা মাছ এটা খাওয়া যাবে। এরকমই আবার মিশালি মাছ, যেটা পাঁচ মিশালি মাছ, এটা মাখাইয়ে খাওয়া যাবে। কিন্তু রুই মাছটা অন্য কোনো মাছ মানে বড় মাছটা সেভাবে মাখাইয়ে খাওয়া যাবে না। তো যদি এভাবে মাখায় খেতে চান, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মাছটা কিন্তু স্বাদ হয়। এটা আমরা চিটাঙ্গের বাসায় এখানে বলা হয় এটাকে লেজ্জা ফোয়া। এই ফোয়া মাছটা আসলে অনেক মজার মাছ। এটা আবার বোনা করলেও মজা হয়। এটা কাটা হলে কী হবে, কিন্তু বোনা করলেও এটা মাছটা অনেক মজা হয়। তো মাছটাকে সুন্দর করে কষাই একটু জল দিয়ে দিলাম। তো আমার কলেজের আপু ভাইয়েরা অনেকে তো মনিটেশন পেয়ে যাচ্ছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা তো পেয়ে গেছেন, সোনার হরিণটা হাতে পেয়ে গেছেন, আমার জন্য দোয়া করবেন। আমার জন্য একা না, আমরা নতুন যারা আছি, যারা পাই নাই এখনও কন্টিনিউ মনিটেশনটা, আমাদের সবার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের মতন করে পাই। এখন অনেকে বলতেছে যে